পিয়ার পদ্ধতি চায় চরমোনাই। চরমোনাই পিয়ার পদ্ধতি চাইতেই পারে, কারণ চরমোনাই জীবনে একটি আসনও পায় নাই কোনোদিন। তাই চরমোনাইয়ের ধারণা আগামী সংসদ নির্বাচনে তারা হয়তো একক নির্বাচনে কোথাও আসন নাও পেতে পারে। যদি পিয়ার পদ্ধতি হয় তাহলে কোরাই কাছায় হয়তো দু একটা আসন তারা পেতে পারে। এই জন্য তাদের পিয়ারের দাবি। কিন্তু জামাত ইসলাম কি ক্ষমতায় যাবে? জামাত ইসলাম পিয়ার পদ্ধতি হলে 1000 বছরে ক্ষমতায় যাবে? এটা জামাতের ভাইদের প্রতি আর এই দেশের মানুষের প্রতি আমার জিজ্ঞাসা। পিয়ার পদ্ধতি হলে এককভাবে আওয়ামী লীগ অথবা বিএনপি কোনো দলই ক্ষমতায় যেতে পারবে না। তাদের ছোট ছোট দলগুলির সাহায্য নিতে হবে। আর এই সুযোগগুলি নিবে ছোট ছোট দলগুলো, যে আপনারা আমাদের জন্য এই করবেন, সেই করবেন, এটা করবেন, সেটা করবেন। এই দাবি পূরণ না করলেই তাদের উপর থেকে আস্থা সরিয়ে নিবে, সরকার ভেঙে যাবে। এইটা হলো ছোট দলগুলির লাভ। কিন্তু জনগণের স্বার্থ এখানে কোনো কিছুতে আদায় হবে না। কিন্তু পিয়ার পদ্ধতি হলে তো জামাতের অবস্থা কি হবে? জামাত পিয়ার পদ্ধতিতে এই জীবনে ক্ষমতায় যাবে? যাবে তো না। তাহলে জামাত কেন পিয়ার পদ্ধতি চায়? যদি ক্ষমতায় যাওয়ার দল হতো তাহলে তো পিয়ার পদ্ধতি সে চাইতে পারে না। জামাতের হঠকারী সিদ্ধান্তের জন্যে আওয়ামী লীগ ক্ষমতায় চলে এসেছিল। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগের সঙ্গে যে আন্দোলন জামাত করেছিল, তার ফলও তারা পেয়েছে। শীর্ষ নেতাদের ফাঁসি হয়ে গেছে। এখন নতুন যারা নেতা গজাইছে তারা খুশি, কারণ ওই নেতারা থাকলে তো আমি এই রাজনীতি করতে পারতাম না। ওই বিষয় নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। এখন নিয়ে এসে তারা পিয়ার পদ্ধতিতে কি হবে? প্রথম সারির যেই নেতারা আছে, ওই যে বলে 300 নেতা আপনি ডিক্লেয়ার করবেন, তো তারা যদি 20টা আসনে পায় প্রথম সারির 20 জন হয়ে যাবে। নিচেরগুলি আপনারা কি করবেন? তারা তো এমপি হবেন না কোনো দিন। কারণ 300 আসন ঘোষণা ঠিকই হইলো যে 300 জন আমরা এমপি বানাবো, কিন্তু পিয়ারে পাশ করে ভোট পাইলেন 1 কোটি বা 1.5 কোটি। আপনার ভোটে তো ওই প্রথম সারির 20 জন বা 10 জন হয়ে যাবে, বাকিগুলি জল্লা। পিয়ার পদ্ধতিতে গোলামি থেকে গেলেন। প্রথম যারা রাজা তারা রাজা হয়ে যাবে। যেমন জামাতের প্রধান যিনি, তার আসনে তিনি পাশ করেন না, করতেও পারবেন না। কিন্তু পিয়ার পদ্ধতিতে তার আসনে সে পাশ করে যাবে, কারণ সব ভোটাই না করবো জামাতের আমিরকে আগে এমপি বানাই, পরে অন্য কেউ হোক। তাহলে ঘেউ যেই করেন সুবিধাবাদীরা তাই সুবিধার জায়গায় ঠিকই থাকছেন, কিন্তু রাষ্ট্রের কথা চিন্তা করছেন না। তাদের কি হবে? প্রথম সারির কেউ তো এমপি হবে, সেই নিশ্চয়তা পাওয়ার জন্যে তারা পিয়ার পদ্ধতি নিয়ে মাঠে নেমেছেন। রাষ্ট্রের ভালোর জন্যে না, দলের ভালোর জন্যেও না। তাহলে জ্ঞানজাম সৃষ্টি করবেন কি নিয়ে? পিয়ার পদ্ধতি হলে হিন্দুরা আলাদা পিয়ারে নির্বাচন করবে, তারা আলাদা আন্দোলনে মেতে উঠবে। নারী ভোটার আছে 51% বাংলাদেশে, নারীরা বলবে আমরাও পিয়ার পদ্ধতি নির্বাচন করবে। এই জামাতের হঠকারী সিদ্ধান্তে চুলে বালে একটা প্যাঁচ লাগাই দিবে, রাষ্ট্রে নতুন অশান্তি সৃষ্টি করবে। আরে ভাই, চরমোনাই চাইতে পারে, কারণ তার আসন নাই। সে যদি পিয়ারে 2-1টা আসন পায়, এই জন্যে সে পিয়ার চায়। আপনি জামাত ইসলাম যদি ক্ষমতায় যেতে চান, পিয়ারে আপনি কি করে ক্ষমতায় যাবেন? পিয়ারে বিএনপি আওয়ামী লীগের মতো দলই যদি পিয়ারে একক নির্বাচনে ক্ষমতায় না যায়, আপনি কোত্থেকে যাবেন? তাই পিয়ারটা যে আপনাদের ভাওতাবাজি, এই সাধারণ জনগণ আর আপনার দলের ছোট ছোট নেতাদের সঙ্গে একটা খেলা আপনাদের, যে পিয়ার পদ্ধতিতে আমরা প্রথম সারির 15-20 জন যাতে এমপি হইতে পারি, বাকিগুলি চল্লা। এগুলি দেশবাসী আস্তে আস্তে বুঝে যাবেন। ধন্যবাদ সবাইকে।